আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা নিয়ে কথা কইতেছি আর আমরা যে কন্টেন্ট মনিটাইজেশন দেখা যায় যে ইদানিং ফেসবুক সোশ্যাল মিডিয়া অনেকে এই মাধ্যমটারে বাঁচিয়ে নিছে। অনেকে অনেক কন্টেন্ট মনিটাইজেশন করতো স্যার বা কিছু আর্নিং করতো স্যার। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে সাজেকশন করা সেও কইরা আমরা জাতি প্রতিবন্ধী হয়ে যার, সেও কইরা মানে নষ্ট হয়ে যার, এইটা সামাজিক একটা ব্যাধি বিভিন্ন কিছু হইয়া আসলে নিরুৎসাহিত করা। প্রথমত কত হইল কি বাংলাদেশ আসলে গরিব একটা দেশ, যেন খুব একটা কর্মসংস্থান নাই, যেখানে অভাব অনটন মানুষের আসলে নিত্য সঙ্গী। আমার এটাই সাজেশন, কেউ যদি এই যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিছু টাকা ইনকাম করতে পারে তারিও করতে পারে। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে যে বিষয় যেটা আছে, বিষয়টা হইল কি আমরা দেশে বাস্তবতা হইল গিয়া প্রতিদিন যে পরিমাণ টিস্যু ব্যবহার করা হয় না, তার চেয়ে বেশি পরিমাণ ইস্যু তৈরি হয়। তো এই বিভিন্ন ইস্যু নিয়ে কথা কইলে, বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কথা তুলিয়া ধরলে, আপনার বিভিন্ন উন্নয়নমূলক কথা তুলিয়া ধরলে, সামাজিক যে ঘাটতি যেগুলো আছে এগুলা তুলিয়া ধরলে, এগুলার মাধ্যমে বা অনেক সামাজিক আহ, বিষয়বস্তু আছে যেগুলা তুলিয়া ধরলে আসলে সমাজ দেশ জাতির উন্নয়ন হয়, উন্নতি হয়। তো এটা এইরকমভাবে দেখা গেলে একজন মানুষ বেকার, এই এই অনলাইন জুয়া এই সেই বিভিন্ন কিছুর সাথে যুক্ত না হইয়া বেকার, তার যদি 2 ঘন্টা সময় ওখানে ব্যয় করিয়া ওখানে যদি 2টা ভিডিও করে 2টা করে আর্নিং করে, এটা আসলে ভালো দিক। তো এখানে নিরুৎসাহিত করার কিছু নাই, আসলে তারারে উৎসাহটা দেওয়াটাও বেটার। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া, দেখা যায় যে কেউ যদি সাকসেস হওয়ার পিছনে যে যে বিষয়ে সাকসেস হয়ে যায়, এটা আসলে তখন অনুপ্রেরণা হইয়া দাঁড়ায় সাকসেস হওয়ার পরে। আর যদি ব্যর্থ হয় তখনও এটা রইল কি আপনার সমালোচনাটা তৈরি হয়ে যায় যে ও দেখো খাইয়া খাম নাই, ওইটা করে ওইটা করে। কারণ অনেকে দেখা গেল যে অবৈধ ব্যবসা করিয়া কোটিপতি হয়ে গেছে, পরে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, তার পিছনে জয়গান স্লোগান। এটা কিতা ইগুর বাহিরে কিচ্ছু নেই। তো এগুলা থেকে একটু বাইরে আইতে হইব। হ্যাঁ, তারারে সামাজিক ভালো কন্টেন্ট এগুলা তৈরি করে আপনার পকেট দিয়ে তো দিরা না, আপনি ফাইলে আপনি করুক, অসুবিধা কি? ধন্যবাদ সবাইকে।